গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তি ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ চিনি একটু ঝামেলা করছিল। তো দেখো সকাল এখন বাজে সকাল 10টা। তো তোমাদের সামনে আজকে একটা রেসিপি শেয়ার করব। তো সেটা দেখো, চিকেন দেখে নিশ্চয়ই সবাই একটু বুঝতে পারছো আজকে হবে চিকেন বিরিয়ানি। তো দেখো বিরিয়ানি বানাবো, তুষারের ছুটি আসে, তো হঠাৎ করে বিরিয়ানি চালটা ঘরে কেনা ছিল, তো হঠাৎ করে ও বললো যে বিরিয়ানি খাবো আজকে। তো সেই জন্য চিকেন সব কিনে এনেছে। তো দেখো রেডি করে নিয়েছি, সব ধুয়ে টুয়ে মা পরিষ্কার করে দিয়েছে। তো দেখো এখানে চিকেনে দিয়েছি কি বলো তো, লবণ, বিরিয়ানি মশলা আর দিয়েছি। আর হ্যাঁ, বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ঘরে বানিয়েছিলাম, তোমার জয়িত্রী, জায়ফল, শাহি জিরে, শাহি মরিচ, তাছাড়া স্টার অ্যালিশ, তাছাড়া তোমার গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটু মরিচ, একটু ধনে আর একটু মৌরি দিয়ে বিরিয়ানি মশলাটা আমি বানিয়েছিলাম। তো দেখো ম্যারিনেশনটা আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর একটু বিরিয়ানি মশলা, আর তোমার একটু শাহি গরম মশলা, আর হচ্ছে টক দই আর লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেখো ম্যারিনেশন করে রাখছি। আর অনেকটাই চিকেন, কেন বলো তো, 2 প্যাকেট চাল, তাছাড়া আমরা লোকটাই অনেক, কারণ দিদিরা, আমার ভাইজিরা, তাছাড়া আমরা সবাইকে দেবো। এখানে বেরেস্তা মা পেঁয়াজ কুচে রেখেছিলো, তো আমি বেরেস্তাটাও ভেজে নিচ্ছি। আর এটা আমি সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আর এদিকে আলুটাও মা ভেজে রেখেছে লাল লাল করে, আলুটাও ভাজা হয়ে গেছে। তো আলুটা অনেক বড় বড়, তো একটু চিকেনের জুসের সাথে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ আমাদের হয়ে গেছে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছে মা, এবার ভাতটা তৈরি করতে হবে। চালটা সুন্দর ভিজে একদম ডবল হয়ে গেছে চাল, দেখো। ভাতের জন্য বসানো হয়ে গেছে জল। তো জলে মা একটু লবণ দিয়েছে আর একটু সাদা তেল দিতে হবে, দিলে হয়ে গেছে। আর একটু ফুটে উঠলে পাতি লেবু রস দিয়ে দেবো। তো দেখো মা তো সাদা তেল লবণ দিয়ে দিয়েছে, আর একটু আমি জলটা একটু ফুটে ফুটে উঠেছে, তখন আমি দিয়ে দিলাম একটু তেজপাতা, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু তোমার জয়িত্রী, আর হচ্ছে একটু গোলমরিচ দিয়ে জলের সাথে ওইগুলো ফুটলে চালের গন্ধটা না সুন্দর হয়। দেখো বেরেস্তা আর কিছু সময় হলে একদম রেডি হয়ে যাবে। তো বেশি লাল করা যাবে না, কারণ তেতো লাগবে, তখন বেরেস্তাটা টেস্টি লাগবে না বিরিয়ানিতে দিলে। তো বুঝে বেরেস্তাটা বানাতে হবে। আর একটু বাদেই বেরেস্তাটা তুলে নেব। তো দেখো জলটা ফুটে উঠেছে, আর মা এদিকে জলের চালটাও দিয়ে দিচ্ছে। তো ঠান্ডা জলে মা দেয় না, এরকম জলটা যখন ফুটবে তখন চালটা দিয়ে ভাতটা বুঝে নামাতে না। আমি বিরিয়ানির চাল না একটু নরম হয়ে গেলে তো বিরিয়ানি একদম ঘেটে যাবে। তো ভাতটা সবসময় একটু শক্ত থাকতেই নামিয়ে দিলে দমে না হয়ে যাবে। আর দেখো বেরেস্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো মা এটা তুলে নিচ্ছে, আর এদিকে চিনি ঘুম থেকে উঠে ঝামেলা শুরু করে দিয়েছে। তো আমি একটু চিনির কাছে যাই, আর চিনি না আজকে বেশি যেন ঝামেলা করছে। তো যেদিন দেখবে কাজ বেশি থাকে ও সেই দিনেই বেশি ঝামেলা করে। তো দেখো মা তো চিনি এত ঝামেলা করছে আজকে, তো বলার মতো না। যেদিন কাজ বেশি থাকে সেদিনই বেশি ঝামেলা করে। তো দেখো একদিকে কড়াই বসিয়ে নিয়েছি, আর এক ভাগে ভাত বানানো হয়ে গেছে, মা খেলিয়ে দিয়েছে। তো একটু খেলিয়ে দিলে না ভাতটা একদম ঝরঝরে হয়ে যায়, না হলে ওইভাবে হাঁড়িতে রাখলে না একটু জল জল থাকলে তো সেটা আবার ব্যাস শুরু করে দেবে। তো মা দেখো ভাত সুন্দরভাবে পেপারে খেলিয়ে দিচ্ছে, আর একটু ফ্যান ছেড়ে দিয়েছি। তো যা জল থাকে না একদম টেনে দেয় যায় সুন্দরভাবে। আর দিকে
এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো একটু মানে ভেজে নেব, চিকেনটা সুন্দরভাবে ভেজে নেব। তো মাত্র এদিকে চাল মানে ভাত হয়ে গেছে এক ভাগ, আর এক ভাগ হলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো জানি না কি করছে চিনি, আমি বুঝতে পারছি না, এত ঝামেলা এত ঝামেলা। মানে যেহেতু বিরিয়ানি দেখবে একটু ঝামেলার কাজ। আর চিকেন মানে চিনি সেই মানে আজকে ওর অন্যদিন আমি একা থাকি তো অতটা ঝামেলা করে না, যেদিন দেখবে বাচ্চারা বেশি কাজ থাকে তো সেই দিন বেশি ঝামেলা করে। তো দেখো এখানে একে একে চিকেনগুলো আমি ভেজে নেব। আর মানে লেগ পিসগুলো আগে ভেজে নেবো সুন্দরভাবে ডুবো তেলে, কারণ লেগ পিস তো একটু না ভাজলে ভালো লাগবে না। তো চিকেনগুলো আমি প্রায় 2 থেকে মানে 2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো যত টাইম মানে ধরে রাখবে তত সুন্দর হয় চিকেনটা। একটু টক দই দিয়েছি, তো জল ঝরানো টক দই দিয়েছি, কারণ বেশি জল সুমের টক দই দিলে না একটু জল জল হয়ে যায়। তো চিকেনটা একদম জল ঝরানো টক দইয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। তো দেখো চিকেনগুলো একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে রেখেছি। তো ভেজে নিচ্ছি। তো অনেকগুলোই চিকেন মানে ভাজতে সময় লাগবে, যেহেতু আর অনেক লোক আমরা বললাম তো সবাইকে একটু একটু করে দেবো। তো দেখো সব লাল লাল করছি। চিকেনটা ভেজে আমি ওতে একটু তেলে একটু মানে জয়িত্রী, একটু তোমার মানে তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে একটু ভালো করে কষিয়ে জুস বানিয়ে নিয়েছিলাম আলুটাও দিয়ে। আর চিনি বললাম না এত ঝামেলা করছে, তো তোমাদের সাথে আমি আর সেটা শেয়ার করতে পারলাম না। মা তুষার মিনে করেছে। চিকেনটা রেডি হয়ে গেছে প্রায় আধা ঘন্টার মতো, মানে একদম লো ফ্লেমে রেখেছিলাম। আর এখানে দেখো বাবু এসে ওকে স্কুল থেকে এসে খেতে বসেছে। আমরা তো মানে দুপুরে ততটা খাইনি, দুজন মানে অল্প অল্প করে খেয়েছি, কারণ কারোরই দুপুরে ঠিকঠাক খিদে হয়নি, কারণ বেলায় হয়েছিল টিফিনটা। তো বিরিয়ানি খিদে রাখা মানে ঠিকঠাক খায়নি। তো বাবু স্কুল থেকে এসে ও খেয়ে নিয়েছে, তো আমরা আর খাইনি। তো আমরা দেখো রাতে খেতে বসে গেছি। তো চিকেন বিরিয়ানিটা তো আমি মানে আমাদের মতো করে তো সুন্দর টেস্ট হয়েছিল। তো তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো। বিরিয়ানি তো কম বেশি সবাই বানাতে পারে। তো ভিডিওটা একদম ছোট্ট, বেশি বড় হলো না, শুধু জাস্ট বিরিয়ানি রেসিপিটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।